আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় স্পাইরালের দৈর্ঘ্য নির্ণয়। চলুন শুরু করা যাক। স্পাইরালের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমার প্রথমে যেটা করতে হবে, আমাদের যে ড্রয়িং আছে সেই ড্রয়িংটা ভালোভাবে দেখে নিতে হবে। আমরা এখানে একটা পাইলের ড্রয়িং দেখতে পাচ্ছি। তো আমরা এই পাইলের যে স্পাইরালের দৈর্ঘ্য সেটা আমরা নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার জন্য পাইলের ড্রয়িংটা ভালোভাবে চেক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 53 ফিটের একটি পাইল এবং কাট অফ লেভেল 2 ফিট এবং নিচের দিকে সিসি 1 ফিট। 50 ফিট লেন্থের উপর স্পাইরালটি আছে। এভাবে পেঁচানো স্পাইরালটি আছে 50 ফিটের উপর। 50 ফিটের উপর স্পাইরালটি আছে। তো এখন আমরা এর দৈর্ঘ্যটি আমরা নির্ণয় করব। স্পাইরালের স্পেসিং 5 ইঞ্চি। 5 ইঞ্চি পরপর স্পাইরাল আছে 50 ফিট জুড়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাইলের ডায়া 20 ইঞ্চি এবং ক্লিয়ার কাভার আছে 3 ইঞ্চি। তো স্পাইরাল মূলত 20 ইঞ্চি জুড়ে নাই, এখানে আমার 3 ইঞ্চি ক্লিয়ার কাভার এদিকে বাদ যাবে, এদিকে 3 ইঞ্চি ক্লিয়ার কাভার বাদ যাবে এবং এই 3 ইঞ্চি বাদ দিয়ে যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যেই মূলত আমার স্পাইরালটা থাকবে। তো এখন আমরা যে ফর্মুলাটি আজকে অ্যাপ্লাই করব সেই ফর্মুলাটি দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেন্থ অফ স্পাইরাল √c² প্লাস s²। তো এখানে আমাদের সির মান এবং এস এর মান বের করতে হবে। তো সি মূলত হলো যে স্পাইরালটা একবার ঘুরে আসলে যে লেন্থটা আসে সেটা হলো আমার সি। তো সেটা আমার বের করতে হবে। সেটা বের করার জন্য তো আমরা প্রথমে কি করলাম, সি বের করার জন্য পাই ইন্টু 2, ডিটা হলো স্পাইরালের ডায়া। তো সেটা আমরা বের করতেছি এখান থেকে 20 ইঞ্চি মাইনাস 3 ইন্টু 2, 3 ইঞ্চি ক্লিয়ার কাভার 2 দিকে। তো তাহলে আমরা স্পাইরালের যে ডায়াটা আমরা সেটা পেয়ে গেলাম। তো এখন আমরা এই যে 14কে আমরা 12 দ্বারা ভাগ করব। আমরা যে 14 ইঞ্চি পেলাম সেটাকে 12 দ্বারা ভাগ করে দেব। তো 12 দ্বারা ভাগ করে দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 3.66। তো আমরা সি এর মানটা পেয়ে গেলাম। এখন এস মানে মূলত বোঝানো হচ্ছে স্পেসিং। তো স্পেসিংটাকে আমরা এখানে দেখছি যে ইঞ্চিতে দেওয়া আছে 5 ইঞ্চি। তো এই 5 ইঞ্চিকে 12 দ্বারা ভাগ করে দেব, তাহলে আমার এটা ফিটে আসবে। তো এখন ফিটে আমরা পেয়ে যাচ্ছি 0.42 ফিট। 0.42 ফিট হলো এস এর মান। তো এখন আমরা ফর্মুলাতে ফেলবো লেন্থ অফ স্পাইরাল সমান 3.66 এর উপর স্কোয়ার প্লাস 0.42 স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3.69। 3.69 হলো লেন্থ অফ স্পাইরাল। একটা স্পাইরাল এখানে 50 ফিট জুড়ে যেটা আছে সেটা না, একটা স্পাইরালের লেন্থ আমরা পেয়ে গেলাম। টোটাল লেন্থের উপর যে স্পাইরালের দৈর্ঘ্য আছে সেটা আমার বের করতে হবে। টোটাল লেন্থ অফ স্পাইরাল সমান 3.68 গুণন এখানে 50টা হলো আমার দৈর্ঘ্য 50 ফিট। 50 ফিটের উপর যেহেতু স্পাইরাল আছে 50 ভাগ 0.42 আমরা স্পেসিং দ্বারা টোটাল যে দৈর্ঘ্য আছে সেটাকে ভাগ দিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে কতগুলো স্পাইরাল আছে সেই স্পাইরালের সংখ্যা আমরা বের করতে পারবো। সংখ্যা দ্বারা যদি আমার একটা স্পাইরালের লেন্থকে গুণ করে দেই তাহলে আমরা কিন্তু টোটাল যে স্পাইরালের লেন্থটা আছে সেটা পেয়ে যাব। তো এই জন্য টোটাল লেন্থ অফ স্পাইরাল এখানে 3.68 আমরা নিচ্ছি। এখানে যদিও বা 3.69 আছে, আমরা 3.68 নিয়ে নিচ্ছি গুণন আমরা স্পাইরালের সংখ্যা এখানে বের করতেছি। স্পাইরালের সংখ্যা বের করার জন্য টোটাল যে লেন্থ আছে লেন্থকে স্পেসিং দ্বারা ভাগ করলাম প্লাস 1। সবসময় একটা স্পাইরাল বেশি হবে, আমরা যা পাবো তার থেকে একটা স্পাইরাল বেশি ধরে নিতে হবে। তো এখানে আমরা স্পাইরালের সংখ্যা পাচ্ছি 120 গুণন একটা স্পাইরালের দৈর্ঘ্য হলো 3.69। এখন যদি আমরা এই দুটাকে গুণ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 442.8 ফিট, যেটা আমরা ধরতে পারি 443 ফিট। তো এইভাবে খুবই সহজে, এবং এটা একেবারে নির্ভুল একটি নিয়ম। এছাড়া আরও 2টি নিয়ম আছে, সেই 2টা নিয়মও আমরা করব। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।